আমরা নেক্সট যে টপিকের উপরে কথা বলবো সেটি হচ্ছে একটা গুড সফটওয়্যার বা একটা ভালো মানের সফটওয়্যার যদি আমরা প্রডিউস করতে চাই তাহলে সেই সফটওয়্যারের কি কি অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য বা কি কি গুণাবলী থাকতে হবে। তো মেইনলি হচ্ছে এই 6টা পয়েন্ট যদি আপনি পরীক্ষায় লিখে আসেন এনাফ। অনেক বইয়ে অনেক রকম রয়েছে, অনেক বইয়ে 4টি রয়েছে, অনেক বইয়ে 3টি রয়েছে, অনেক বইয়ে 2টি রয়েছে। এই 6টি হচ্ছে যদি আপনি লিখে আসতে পারেন এনাফ, 2 বা 3 মার্কের কোশ্চেন আসতে পারে পরীক্ষার হলে। তো ফার্স্ট অফ অল হচ্ছে ফাংশনালিটি। তো ফাংশনালিটি কি? আমরা যে উদ্দেশ্যে সফটওয়্যারটি ক্রিয়েট করেছি, আমরা তো সফটওয়্যার ক্রিয়েট করবো কারণ আমরা ইঞ্জিনিয়ার। তো আমাদেরকে কাস্টমার যে রিকোয়ারমেন্ট দিয়েছে আমাদের কাছে যে আমার এই টাইপের সফটওয়্যার দরকার, তো আমরা তো সফটওয়্যারটা ক্রিয়েট করেছি। তো কাস্টমারের যে রিকোয়ারমেন্ট, সে যেভাবে বলেছে যে আমার এই টাইপের সফটওয়্যার দরকার, সেই রিকোয়ারমেন্ট কি ফুলফিল হচ্ছে কি হচ্ছে না, সেটাই হচ্ছে ফাংশনালিটি। অর্থাৎ যে উদ্দেশ্যে আমরা সফটওয়্যারটি বানিয়েছি সেটা সেই উদ্দেশ্য মতো ঠিকঠাক পারফর্ম করছে কিনা। যদি ঠিকঠাক পারফর্ম করে তাহলে কি গুড সফটওয়্যার। দেন হচ্ছে ইউজেবিলিটি। তো ফাংশনালিটি মেনটেন করে আমরা একটা সফটওয়্যার বানিয়ে ফেললাম যেটা হচ্ছে আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট মিট করছে। তো এখানে কাস্টমারের কাছে যে সময় আমরা সফটওয়্যারটা দিয়ে দিলাম ডিপ্লয়মেন্ট করার পরে বা বাজারজাত করার পরে, তো কাস্টমার ঠিকঠাক মতো ইউজ করতে পারছে না, ইউজ করতে ডিফিকাল্টি ফেস করছে, অর্থাৎ প্যারা খাচ্ছে ইউজ করতে। তো এই অবস্থা হওয়া যাবে না। আমরা যে সফটওয়্যারটি বানাবো সেই সফটওয়্যারটি অবশ্যই ইউজেবিলিটির মধ্যে থাকতে হবে, অর্থাৎ সুন্দর মতো ইউজ করা যাবে, কাস্টমার যাতে প্যারা না খায়। তো যদি কাস্টমার প্যারা না খায় তার মানে কি গুড সফটওয়্যার। দেন থার্ড হচ্ছে ইফিসিয়েন্সি। যে সফটওয়্যারটা আমরা বানাবো সেটা ইফিসিয়েন্ট হতে হবে, হুদাই মেমোরি লস করবে না। এখন আমরা একটা সফটওয়্যার বানিয়ে নিলাম যে সফটওয়্যারের সাইজ হচ্ছে অনেক বড়, অপ্রয়োজনীয় হচ্ছে স্পেস নিয়ে রাখছে মেমোরির থেকে। তো এই কাজ করা যাবে না। এবং ইফিসিয়েন্সির মধ্যে রেসপন্সিভনেসও পড়ে। তো ফার্স্ট অফ অল কি বললাম আমরা, অযথাই মেমোরি নেওয়া যাবে না, অযথাই মেমোরি স্পেস আটকে রাখা যাবে না। সেকেন্ডলি হচ্ছে রেসপন্সিভনেস। অর্থাৎ আমরা যদি কোনো একটা টাস্ক দেই সেই সফটওয়্যারকে, সাথে সাথে সে রেসপন্স করবে। তো রেসপন্সিভনেস থাকা লাগবে। এবং থার্ড হচ্ছে প্রসেসিং টাইম। অর্থাৎ এখানে প্রসেসিং টাইম বেশি নেওয়া যাবে না। আমরা একটা টাস্ক দিলাম, সে তো রেসপন্স করলো, এখন রেসপন্স করার পরে খালি প্রসেসিং 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 লেখা আসছে এমন হওয়া যাবে না। মেইনলি হচ্ছে কাহিনী হচ্ছে এফিসিয়েন্সি হওয়ার জন্য হচ্ছে অযথাই মেমোরি খাবে না। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে কাজ দিব তাড়াতাড়ি রেসপন্স করবে, হ্যাঁ করছি, এবং করছি বলে যাতে তাড়াতাড়ি করে, রেসপন্স প্রসেসিং টাইমটা কম হয়, তাড়াতাড়ি প্রসেস করে দিয়ে দেয়। তো এই তিনটা গুণ যদি থাকে তাহলে আমরা বলতে পারি ইফিসিয়েন্সি আমাদের কালেক্ট হয়ে গিয়েছে, তো গুড সফটওয়্যার প্রডিউস হয়েছে। দেন হচ্ছে মেইনটেবিলিটি। এখন আমরা সেটা সফটওয়্যার হচ্ছে কাস্টমারকে দিয়ে দিলাম, তো কাস্টমার পরবর্তীতে যে বলছে তার ইন্টারফেসটা পছন্দ হচ্ছে না, বা তার সফটওয়্যারের মধ্যে যে সোশ্যাল লিঙ্ক ছিল সেগুলো রয়েছে নিচে, সে বলছে যে আমার নিচে পছন্দ হচ্ছে না, আমার সাইডে পছন্দ। তো এই কাজটা অর্থাৎ পরবর্তীতে আমরা যেন মেনটেন করতে পারি এরকম অপশন আমাদের কোডের মধ্যে রাখতে হবে। বা এই কাজটা করে দিবে কে? এই কাজটা করে দিবে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভেলপার। তো মেইনটেবিলিটি একটা ফিচার এখানে রাখতে হবে। যদি এই ফিচারটা থাকে তার মানে হচ্ছে আমরা একটা ভালো মানের সফটওয়্যার প্রডিউস করেছি। দেন হচ্ছে সিকিউরিটি। অবশ্যই সফটওয়্যারের সিকিউরিটি মেকানিজম থাকতে হবে, আনঅথরাইজড অ্যাক্সেস যেন না করতে পারে, বা সফটওয়্যারের সাথে কোনো ভাইরাস যেন চলে না আসে আমাদের সিস্টেমকেই অন্যদিকে ঢেলে দেয় বা ফেলের দিকে ঢেলে দেয়। তো সিকিউরিটি মেকানিজম আমাদের মাস্ট বি এনশিওর করতে হবে। দেন লাস্ট হচ্ছে রিলেবিলিটি। যে সফটওয়্যারটা আমরা প্রডিউস করব সেই সফটওয়্যার অবশ্যই এবং অবশ্যই রিলেবল হতে হবে। রিলেবল মানে কি? এখন আমরা যে সফটওয়্যারটি কাস্টমারকে দিচ্ছি, কাস্টমার যাতে সেই সফটওয়্যারের উপরে ভরসা করতে পারে। বাই এনি চান্স যদি সেই সফটওয়্যার ফেইলও করে তাহলে অটোমেটিক বা একটা ডেটা রিকভারির সিস্টেম থাকা লাগবে, যেখানে হচ্ছে ব্যাকআপ সিস্টেম আর কি। সে হচ্ছে সফটওয়্যার দিলাম, তো সফটওয়্যার কোনো কারণে ফেল হতেই পারে, কিন্তু ফেল হওয়ার পরে যা যা অপারেশন হয়েছে সেই সফটওয়্যারের মধ্যে যেন ব্যাকআপ থাকে। ব্যাকআপটা থাকবে, যদি ফুল ডেটা যদি থাকতে পারে ভালো, যদি ডেটা লসও হয় সেটা যেন লসটা হয় খুবই মিনিমাল টাইপের, অর্থাৎ ক্ষুদ্র ডেটা লস হয়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। তো আমি এতক্ষণ যা যা বললাম সব কিছু আপনি ডেসক্রিপশন বক্সে হাতে গুছানো নোট একদম পেয়ে যাবেন, তো চিন্তা করার কোনো কারণ নেই।